সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশিদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং আমি 16তম শিক্ষক নিবন্ধন প্রার্থী স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে। তো সেই হিসেবে আপনারা বুঝতেই পারছেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায়। তার আগে একটু বিষয়টি বলে নেই যে প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়। 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং 2026 সালে 20তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। এবং আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে এসএসসি ভোকেশনাল শাখায় মোট 22টি ট্রেডে আপনারা ট্রেড ইনস্ট্রাক্টর বা বাংলায় যাকে বলে প্রশিক্ষক হতে পারবেন এবং আপনারা এসএসসি ভোকেশনাল শাখার নবম দশম শ্রেণী কারিগরি শিক্ষক হিসেবে যোগদান করবেন। তো সেক্ষেত্রে আমি বলি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রায় 27টি বিষয় রয়েছে। তো এই 27টি বিষয়ের মধ্যে 5 থেকে 6টি বিষয়ে পড়াশোনা করে সংশ্লিষ্ট ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় না। এ বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, কোন কোন ট্রেডে দেওয়া যায় না, ভিডিওটি দয়া করে দেখে নেবেন। তো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে ফুড টেকনোলজি কিংবা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজি বা ডিপ্লোমা ইন আপনার ইলেকট্রোমেডিকেল, তারপরে আপনার ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা কৃষি, এই বিষয়গুলো যেগুলো রয়েছে কমন সাবজেক্ট বা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন বা আইসিটিতে যারা ডিপ্লোমা করেন, তো যেটাই হোক না কেন এইসব বিষয়ে আপনি শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন। এবং শিক্ষক নিবন্ধনে আবেদন করতে হলে আপনাকে সর্বনিম্ন বয়স 18 হতে হবে এবং সর্বোচ্চ 35-এর মধ্যেই হতে হবে। অর্থাৎ শিক্ষক নিবন্ধন আবেদন করতে গেলে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী হয়ে এবং সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ 35-এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রতি বছর যেহেতু একটি করে শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি দেয়, যদি এটি 2025 সাল হয় তাহলে আপনি 25 সালে 19তম শিক্ষক নিবন্ধন পাবেন এবং 2026 সাল হলে 20তম শিক্ষক নিবন্ধন পাবেন। এবং এক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি যখন আবেদন করবেন তখন স্কুল 2 সিলেক্ট করবেন। এটি কিন্তু অনলাইন আবেদন হয় ntrca.gov.bd-তে। তো আপনি স্কুল 2 সিলেক্ট করবেন, পরে আপনি ট্রেড ইনস্ট্রাক্টর পদ ক্লিক করবেন এবং তারপরে আপনার সংশ্লিষ্ট যে ট্রেড রয়েছে যেমন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস, জেনারেল মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক, তারপরে এগ্রো বেস ফুড, তারপরে আপনার ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং, এই বিষয়গুলো যে ট্রেড 22টি ট্রেড রয়েছে সংশ্লিষ্ট ট্রেডে অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আর আপনি যে কোনো বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাসধারী হন না কেন, সেই বিষয়ে কোন পদে আপনি পরীক্ষা দিতে পারেন এই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে এবং শর্ট ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ওয়ারি ভিডিও রয়েছে এবং সব 22টি ট্রেড মিলেও একটি ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আমাদের জব টিচার্স টিভিতেই পেয়ে যাবেন। তো যাই হোক, এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে আপনারা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি দিতে পারবেন এবং এই বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনি কিন্তু আপনার বেকারত্ব দূর করতে পারবেন। এর পাশাপাশি বলি, যারা এই কম্পালসারি সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করবেন অর্থাৎ শিক্ষক নিবন্ধন দিবেন, তাদের জন্য যথেষ্ট পরিমাণে সিট খালি রয়েছে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে আপনার এসএসসি ভোকেশনাল শাখাতে কিন্তু আপনারা শিক্ষক হতে পারবেন। তাই সারা বাংলাদেশে প্রায় 1900-র মতো এসএসসি ভোকেশনাল শাখা রয়েছে, যেগুলো প্রায় 1000-এর মতো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এবং আরও 1000-এর মতো মাওসি এবং মেমিস বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে থেকে বেতন করা হয়। অর্থাৎ আপনি পাশ করলে যে কোনো এসএসসি ভোকেশনাল, সেটি সংযুক্ত ভোকেশনাল হতে পারে, স্বতন্ত্র ভোকেশনাল হতে পারে, কিংবা মাওসিভুক্ত বা সিসিভুক্ত 630টি ভোকেশনাল কিংবা মাদ্রাসাভুক্ত 325টি ভোকেশনাল রয়েছে আলাদা, এইগুলোর অধীনেও হতে পারে। তবে এবং আবার নন এমপিও প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে এমপিও করলে ওই সকল প্রতিষ্ঠানেও আপনি শিক্ষক নিয়োগ হতে পারবেন। তো সেক্ষেত্রে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে 35 বছরের মধ্যে রয়েছেন, তারা একবার হলেও শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি দিয়ে আপনারা এই এসএসসি ভোকেশনাল শাখায় শিক্ষক হতে যান। আসলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশ করতে তেমনটি পরিশ্রম লাগে না। সর্বপ্রথম আবেদনের পরে আপনাকে প্রিলি, রিটেন, ভাইভা দিতে হয়। প্রিলি পরীক্ষা আপনার 100 মার্কের লিখিত হয়
মানে 100 মার্কে এমসিকিউ হয়, এর মধ্যে 40টি নম্বর কারেক্ট করতে পারলে আপনি প্রিলিমিনারি পাস করবেন। আর লিখিত পরীক্ষা আপনার মূল সাবজেক্ট নবম দশম শ্রেণীর যে টেট 1 টেট 2 বই ওর ভিত্তিতে প্রায় 70% কমন পড়ে, অর্থাৎ আপনি প্রিলি পাস করতে পারলে লিখিত পাস করা তেমনটি কঠিন নয়। শূন্যপদের ভিত্তিতেই মোটামুটি এখন টিকানো হচ্ছে। তো সেই হিসেবে যারা পাস করবেন 99%ই তারা চাকরি পাবেন। তো যারা এই 2025 সালে 19তম শিক্ষক নিবন্ধন এবং 2026 সালে 20তম শিক্ষক নিবন্ধন আবেদন করবেন, তারা মোটামুটি করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্তরে অনলাইন আবেদনে স্কুল ট্যুর সিলেক্ট করে ট্রেড ইনস্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট পদে আপনারা আবেদন করবেন। এর বাইরে কিন্তু আপনারা অন্য কোনো বিষয়ে আবেদন করতে পারবেন। আরেকটি বিষয়, আপনারা ডিপ্লোমা যারা এই ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করতে পারবেন না, তারা ডিপ্লোমা পাস করে তারা স্কুল 2 পর্যায়ে জুনিয়র শিক্ষক, ইবতেদায়ী পর্যায়ে জুনিয়র শিক্ষক হতে পারবেন, যাদের ইন্টার পাস সমমান দিয়ে আপনি মাদ্রাসা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে পারবেন। এ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে নিবন্ধন দেওয়া সম্পর্কিত আজকের শর্ট ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং পাসধারী যাদের রয়েছেন, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে রয়েছে, তাদের কাছে অবশ্যই এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।